সিঙ্গারা নিয়ে আসো, সিঙ্গারা নিয়ে আসতে আমি বড় আম্মু দাদি শাশুড়ি খেয়ে নিয়েছি। আর আজকে রান্নাতে হালকা কিছু রান্না রেখেছি, সবজি আর এই মাছগুলো। আর সাধারণত মাছ সবাই কীভাবে রান্না করে জানেন, আমি রান্নাটা দেখাইনি। বলো। রাজার রাজ্যে সবাই গোলা করতে হবে রাজার সনদ, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে না ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলো ধরে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি বেশি, থামবো কোথায়। তারপরে ছাদে যাই, আর ছাদে যেয়ে যে আমার ননদিনী যমজ দেখতেই পেলেন, তাদের গান শুনিয়ে দিলাম আপনাদেরকে। খুব ভালো গান করে, তো আমি বললাম একটা গান শোনাও, তো ওরা আমাকে এই গান শোনালো, নাচতেও চাচ্ছিলো। তো নাচের ভিডিওটা আপনাদেরকে আমি পরবর্তী কখনো দেখাবো। আর একটু শুয়ে থাকার পরে চলে আসছি বিকেলে বড়ি উঠাতে, আর এগুলো সব বড়ি আমার শাশুড়ি আম্মু দিয়েছে আমার যে ভাইয়াটা বিদেশে থাকে তার জন্য, আর আমার বাবার বাসার জন্য। সব বড়িগুলো উঠিয়ে নিয়েছে, দেখতে খুব ভালো লাগছে বড়ি। তারপরে এই যে আমার বর পেঁয়াজ লাগিয়েছিল, পেঁয়াজের ফুলকা হয়েছে, এগুলোই আমি দেখতে আসছিলাম। যে ফুলকাগুলো সুন্দর হয়েছে, আমি হাত দিয়ে দেখছিলাম, অনেক বেশি হয়নি, মাত্র কয়েকটা হয়েছে। তো কিছুক্ষণ এখানে থাকার পরে দেখি যে আমার নানি শাশুড়ি আর ছোটো মামা শ্বশুর চলে আসছে আমার শাশুড়ি আম্মুকে দেখার জন্য, যেহেতু আম্মু অনেক অসুস্থ। তো আমি কিছুক্ষণ ব্যস্ত থাকি, তাদের জন্য নাস্তা তৈরি করি। আর এই যে নানি লাড্ডু আর এই পুরিগুলো নিয়ে আসছে, নানি শাশুড়ি বাসাতে গেলেও এগুলাই আমার জন্য নিয়ে আসে, আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি তাদেরকে নাস্তা দিই। আর সেই ভিডিওগুলো আমি নিয়ে নেই, আর সব ভিডিও আসলে নেওয়া যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলগুলো আমার খুব ভালো লেগেছে দেখে, করেছে এই আমার বরের হাতের লাগানো গাছগুলো খুব সুন্দর হয়েছে ফুল। আর আমার বরের হাতে লাগানো প্রতিটা গাছে অনেক সুন্দর ফুল ফল হয়। আর এই যে লাড্ডু, আমি খুব পছন্দের এই লাড্ডুগুলো। তো তাদেরকে নাস্তা দিই, নানি শাশুড়ি কিছুক্ষণ থাকার পরে তারা চলে যায়। আমি আমার শাশুড়ি আম্মুকে ডিম সিদ্ধ করে দিই ডিমটা খাওয়ার জন্য। তো আমার শ্বশুর মশাইয়ের জন্য, আমার জন্য আর আমার শাশুড়ি আম্মুর জন্য ডিম দিয়ে চা দিই। আর এই ডিমগুলো আমাদের মুরগির, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে, যে নিচে ধুয়েছে ডিমগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, দেখছেন যে পুরো বাসাটাই ডিপ ক্লিন করা হয়েছে। তো পর্দাগুলো ধুয়ে স্ত্রীর দোকানে ছিল, সেখান থেকে নিয়ে আসছে আয়রন করে, এগুলো আমি টাঙিয়ে নিলাম। তো আমার শ্বশুরমশাই বলছিল আমাকে হেল্প করবে, তো আমি বলেছি না আব্বু আমি করবো। দেখতে দেখতে চলে আসছে রাত্রে। আমার বর ব্যাগ প্যাকিং করছে, আর এই যে গিফট আমার বরের বন্ধুর বোনের বিয়ে, এই জন্য পাবনা সর্দি, তো প্যাক করে নিল। আর এই যে সে নতুন নতুন শার্ট প্যান্টগুলো পরেছে, সে কাগজগুলো ফেলে রুমটা পরিষ্কার করলাম। আর এই যে সকালে সে চলে যাচ্ছে, আমার অনেক মন খারাপ হচ্ছে যে বাসায় থাকবে না। আমার বর আসলে আমার বন্ধুর মতো, আর ও আমাকে অনেক বুঝে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। জীবনে সবাই কিন্তু আপনার পাশে থাকবে না, বাট ও আমার হাজব্যান্ড আল্লাহর দেহ একটা নিয়ামত বা রহমত বলতে পারি। আমি কখনো ভাবিনি এই মানুষটা আমার জীবনসঙ্গী, একটা সেকেন্ডের জন্য আমি কখনো ভাবিনি যে এই মানুষটাই আমার জীবনসঙ্গী হবে এবং মানুষটার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। তো দুপুরে চলে আসছি, আমি সব কাজ শেয়ার করিনি, এক কাজ ভালো লাগে না। তো এই যে বরং মুরগিটা কেটে নিল, মুরগি আর এই তরকারিটাই হচ্ছে দুইটা আইটেম, এগুলো দিয়ে আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেস্ট করি। আর আজকে আমার শাশুড়ি অনেকটা অসুস্থ, আর আজকে আমি বাবার বাসায় যাবো, কারণ কালকে পিকনিক। আর আমার আব্বু উমরা করতে গেছে, আব্বুও চলে আসবে। তো আমরা ভাবির সব বোনেরা, তারপরে আমি, আমার বড় ভাইয়ের বউ বাচ্চা সবাই মিলে 31st নাইটে পিকনিক করেনি, মানে নিজেরাই মজা করবো। এই জন্য আমি বাবার বাসায় রওনা দিয়ে আমার শ্বশুর আমাকে নিয়ে রেখে আসে। এই যে আমার কিউট বেবুটা, মাশাআল্লাহ, বলতে কেউ ভুলবেন না, ও কিন্তু অনেক কিউট, আর ও আমাকে অনেক ভালোবাসে। তো আমি চলে যাচ্ছি, তার মন খারাপ, আর এই যে হাত দিয়ে চলে যাচ্ছে। তো এই মুহূর্তটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম, আমার খুব ভালো লেগেছে, একদম বুড়া মানুষের মতো, ও আমাকে অনেক ভালোবাসে। আর অনেক ছোটো, আমাকে সে ভা বলে, বা আমার নাম বললেও খুব চিনতে পারে। তো এই যে আমি চলে যাচ্ছি, তার রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে। কি হয়েছে, তার বড় ভাইয়া তো নেয়, মানে দাদাই বলে তারা, তো আমার জন্য সে অপেক্ষা করছে। আমি চলে যাচ্ছি, দেখে অনেক মন খারাপ। রাত্রে ভয়েস ওভার দেওয়ার আগে সে আমাকে ভিডিও কল দেয়, কথা বলে। আলহামদুলিল্লাহ, এই যে আমার ননদিনীরা সবাই আমাকে বিদায় দিচ্ছে, আর ওরা আমাকে অনেক মিস করে। যখন শুনে যে আমি যে অনেক কয়দিন থাকবো, তাদের কিন্তু অনেক মন খারাপ হয়ে যায়। আমি সবসময় বলি যে আমি একটা ভালো শ্বশুর বাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ, যেটা একটা সেকেন্ডের জন্যও
কখনো কল্পনা করিনি। জীবনটা বড়ই অদ্ভুত। শ্বশুরমশাই রেখে যায়, এসে দেখি ভাবি নাস্তা সব রেডি করে ফেলেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন বড়িগুলো আমার শাশুড়ি আম্মু দিয়ে পাঠিয়েছে। তারপরে এই যে আলুগুলো আমার শাশুড়ির আমার আম্মুর পছন্দতে আমার শাশুড়ি আম্মু শ্বশুর দিয়েছেন। এই বড়িগুলো আমার বড় ভাবির জন্য আলাদা করে রাখা। তো তারা কালকে আসবে, তো আমি সব আলাদা করে রেখেছি। আর সাডেনলি এই কেকটা একটা ব্যাংক থেকে আসে সন্ধ্যার দিকে। যেহেতু আজকে 25 সালের ফার্স্ট, আর প্রতি বছরই ব্যাংক থেকে কেকগুলো দেয়। আলহামদুলিল্লাহ আব্বু নাই, তো ভাইয়া পাঠিয়ে দিয়েছে, মানে ভাইয়ার কাছে পাঠিয়ে দিয়েছে ব্যাংক থেকে। তো এটা আমরা খেয়ে নিলাম। আজকের ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।